দর্শক, এক পরিবর্তনের চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড ঘোষণা। দেখেন কপাল পুল্ল যাদের। আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আর মাত্র 3 সপ্তাহ পর শুরু হবে আইসিসির অন্যতম বড় ইভেন্ট চ্যাম্পিয়ন ট্রফি। ফেব্রুয়ারির 19 তারিখ থেকে শুরু হবে এবারে আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যে দলকে ঘিরে চারদিকে হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তার একমাত্র কারণ লিটন কুমার দাসকে একাদশ থেকে বাদ দেওয়া। এদিকে দীর্ঘদিন ধরে ফর্মে না থাকার কারণে তাকে বাদ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে তাকে বাদ দেওয়া নিয়ে সমালোচনা চেয়ে তার পরিবর্তে যাকে দলে নেওয়া হয়েছে সে বিষয়টি নিয়ে বেশি সমালোচনা হচ্ছে। দর্শক, আর এই সমালোচনা আরো জোরদার হয় যখন বাদ পড়ার 6 ঘন্টার মাথায় বিপিএলে সেঞ্চুরি করেন ওপেনার লিটন কুমার দাস। দর্শক, শুধু সেঞ্চুরি নয়, চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে বাদ পড়া বা দারুণ ফর্মে আছেন এই ব্যাটার। চলমান বিপিএলে 1 সেঞ্চুরি ও 2 50-তে 358 রান করেছেন লিটন কুমার দাস, আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়। অপরদিকে চ্যাম্পিয়ন ট্রফির দলে নেওয়া পারভেজ হোসেন ইমন তেমন একটা রান করতে পারছেন না। দুটো ম্যাচে ভালো করেছেন, তাও বলার মতো তেমন না। দর্শক, আর এতে সমালোচনায় ফেটে পড়ে দেশের ক্রিকেট প্রেমীরা। লিটন কুমার দাসকে দলে ফেরানোর জন্য জোর দাবি জানাচ্ছেন ক্রিকেট পাগল বাঙালিরা। তবে দেখার বিষয়ে বিসিবি কোন পথে হাঁটে। সেই সাথে বিপিএলে দারুণ ফর্মে থাকা সাব্বির রহমানকেও চ্যাম্পিয়ন ট্রফির দলে দেখতে চান অনেকেই। দর্শক, এবারে বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এই ব্যাটারও। 167 স্ট্রাইক রেটে 8 ম্যাচে 169 রান করেছেন সাব্বির রহমান। চলতি বিপিএলে 17টি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। তাকে ফিনিশিং রোলে দেখতে চান ভক্তরা। দর্শক, 13 ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো সময় দল পরিবর্তন করতে পারবে দলগুলো। এই ক্ষেত্রে আইসিসি কে কোনো রকম জানাতে হবে না, তাই ভক্ত সমর্থকরা চাচ্ছে পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন ট্রফির দলে ফেরানো হোক। বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদ রারিয়াত, জাকের আলী অনিক, তৌকিত হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।